তবে এই ট্রলিং এবং বিরূপ মন্তব্য নিয়ে কোনো মন্তব্য এখন অবধি অভিনেত্রীর তরফ থেকে পাওয়া যায়নি। যে কোনো ধরনের বাধা বা সমালোচনা কোনো কিছুকেই গুরুত্ব দেন না অভিনেত্রী রুনা খান। এক সমালোচনা যেতে না যেতেই শুরু হয়েছে নতুন এক আলোচনা। অভিনেত্রী রুনা খান এবার কি আসলেই গুরুত্ব দিবেন সেই সমালোচনাগুলোকে? চলুন জেনে আসি। বয়স 40-এর ঘরে গেলেও মন থেকে এখনো তরুণ অভিনেত্রী রুনা খান। সাম্প্রতিক সময় জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে আলোচিত সমালোচিতদের তালিকায় মাঝে মধ্যেই থাকেন শীর্ষস্থানে। বেশি দিন পার হয়নি একজন অভিনেতা ও চলচ্চিত্রের পরিচালককে জড়িয়ে ধরার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে যায় সমালোচনার ঝড়। সে সময় অবশ্যই বিপরীতে জবাব দিয়েছিলেন এই অভিনেত্রী। ইউটিউবারদের ক্যামেরার অ্যাঙ্গেল ও মানসিকতা সৎ রাখার আহ্বান জানিয়েছিলেন তিনি এবং এ সকল বাধাকে বাধা বলে মনে না করেও বরং নিজের কাজকে প্রাধান্য দেন এই অভিনেত্রী, এমনটাই বলেছিলেন। সম্প্রতি আবারও বিতর্ক শুরু হয়েছে রুনা খানকে নিয়ে। ডিজাইনার তানহা শেখের স্ট্রাকচার্ড কর্সেট ড্রেসে নিজেকে শো স্টার্টার ও শো স্টপার হিসেবে উপস্থাপন করেছেন এই অভিনেত্রী। তানের আস্ট্রিয়া কালেকশনের গাঢ় স্পেস ক্যারেট ব্লু শেডের অফ দ্য শোল্ডার ডিজাইনের পোশাকে দেখা গেছে রুনা খানকে। এই আউটফিটটি প্রথিতযশা প্রয়াত চিত্রশিল্পী কালিদাস কর্মকারের চিত্রকর্মের অনুপ্রেরণায় এমব্রয়ডারি করা। রুনা খানকে সাজিয়েছেন এলিগেন্ট মেকওভার বাই সামিনা সারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শো এর বেশি কিছু ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিকে কেন্দ্র করে নেটিজেনরা ঝড় তুলেছে নানা ধরনের বিরূপ মন্তব্যের। তার সেই ছবি নিয়ে করা হচ্ছে বিভিন্ন ধরনের ট্রল। তবে এই ট্রলিং এবং বিরূপ মন্তব্য নিয়ে কোনো মন্তব্য এখন অবধি অভিনেত্রীর তরফ থেকে পাওয়া যায়নি। যদিও এই প্রসঙ্গে নতুন করে মন্তব্য আশা করাটা এক প্রকার নিরর্থকই হবে, কেননা অভিনেত্রী এর আগের বিতর্কে দর্শকদের উদ্দেশ্যে বলে দিয়েছেন তিনি কেবল তার কাজকেই গুরুত্ব দেন। কাজের বাইরে হাজারো সমালোচনা বা বিতর্ক তার কর্মস্পৃহাকে আটকাতে পারবে না। বরং র্যাম্পে হাঁটা নিয়ে এক প্রশ্নের জবাব দিয়েছেন তিনি বলেন, আমি র্যাম্পে হাঁটা খুবই উপভোগ করি, এমনকি র্যাম্পে অন্যদের হাঁটা দেখতেও ভীষণ পছন্দ করি। এর আগের আলোকিতেই মাহিন খানের শো স্টপার হিসেবে খাদি উৎসবের র্যাম্পে হাঁটি, সেবারও ভীষণ উপভোগ করেছিলাম, এবারও তাই।